আসসালামু আলাইকুম, আমি ফরিদ হাসান। আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এটি স্কুল পর্যায়ের বাংলা প্রিপারেশনের ভিডিও। বাংলা প্রিপারেশন নেওয়ার পূর্বে প্রিলিমিনারি টেস্টের জন্য NTRCA এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাসভুক্ত বাংলা অধ্যায়গুলো একটু দেখে নিন। এই ভিডিওতে সিলেবাসভুক্ত ভাষারীতি ও বিরাম চিহ্ন অধ্যায়ের অন্তর্গত বিরাম চিহ্নের ব্যবহার দেখব। এখানে বিরাম চিহ্নের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। চলুন শুরু করি। প্রথমে জেনে নিব যে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন কাকে বলে। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আনন্দ, বিষাদ, জিজ্ঞাসা ইত্যাদি যেসব চিহ্ন ব্যবহার করে বোঝানো হয় সে চিহ্ন সমূহকে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন বলে। বাংলা ভাষায় ব্যবহৃত জ্যোতি চিহ্ন বিরাম চিহ্নের নাম কমা বা পদচিহ্ন। এখানে দেখতে পাচ্ছেন যে কমা দেওয়া রয়েছে। এখানে বিরতির সময় কমা থাকলে বিরতির সময় কতটুকু দিতে হয়, এক বলতে যে সময় লাগে। এবার এর ব্যবহারটা দেখব। বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগের জন্য। উদাহরণ, সুখ চাও, এখানে কমা রয়েছে, সুখ পাবে পরিশ্রমে। পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক পদ একসঙ্গে বসলে সুখ কমা দুঃখ কমা আশা কমা নৈরাশ্য একই মালিকার পুষ্প। শেষ পদটি ছাড়া সবগুলোর পরে সম্বোধনের পরে রসিদ কমা এদিকে এসো। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে যে লোকটি এসেছিল কমা সে আমার পূর্ব পরিচিত। উদ্ধরণ চিহ্নের পূর্বে খণ্ড বাক্যের শেষে সাহেব বললেন কমা ছুটি পাবেন না। মাসের তারিখ লিখতে বার ও মাসের পর 16ই পৌষ কমা বুধবার কমা 1420 সন। বাড়ি বা রাস্তার নম্বরের পর 68 নবাব রোড ঢাকা 1000। নামের পরে ডিগ্রি সূচক পরিচয় লিখতে ডক্টর মোহাম্মদ ইনামুল হক কমা এম কমা এ কমা পিএইচ কমা ডি। এবার 2 নম্বরে উদ্ধরণ বা উদ্ধৃতি চিহ্ন সম্পর্কে বলা হবে। উদ্ধৃতি চিহ্ন কেমন এখানে দেখা যাচ্ছে। বিরতির সময় এক উচ্চারণে যে সময় লাগে। ব্যবহার বক্তার উক্তি প্রত্যক্ষ বা হুবহু ব্যবহারকালে। যেমন উদাহরণ এখানে রয়েছে, শিক্ষক বললেন কমা, এখানে উদ্ধরণ চিহ্নটি শুরু হয়েছে, গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে, এখানে শেষ হয়েছে চিহ্নটি। এবার 3 নম্বরে জানবো সেমিকলন বা অর্ধচ্ছেদ। সেমিকলন এরকম, এর বিরতির সময় 1-2 বার বলতে যে সময় লাগে। ব্যবহার কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজনে এবং একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে। উদাহরণ, সংসারের মায়াজালে আবদ্ধ আমরা, এ মায়ার বাঁধন কি সত্যি দুচ্ছেদ্য। 4 নম্বরে জানবো দাড়ি বা পূর্ণচ্ছেদ সম্পর্কে। বিরতির সময় 1 সেকেন্ড। ব্যবহার বাক্যের পরিসমাপ্তি বোঝাতে। উদাহরণ, শীতকালে এদেশে আবহাওয়া শুষ্ক থাকে, এখানে দাড়ি ব্যবহার হয়েছে শেষে। 5 প্রশ্নবোধক বা জিজ্ঞাসা চিহ্ন বিরতির সময় 1 সেকেন্ড। ব্যবহার কোনো কিছু জিজ্ঞাসা করা হলে বাক্যের শেষে তুমি কখন এলে। 6 বিস্ময়সূচক চিহ্ন 1 সেকেন্ড। হৃদয়াবেগ প্রকাশ করতে আহা কি চমৎকার দৃশ্য, এখানে ব্যবহার হয়েছে আহার পরে ড্যাশ। এর বিরতির সময় 1 সেকেন্ড। যৌগিক বা মিশ্র বাক্যে 2 বা ততোধিক বাক্যের সংযোগ বোঝাতে। তোমরা দরিদ্রের উপকার করো, এতে তোমাদের সম্মান যাবে না, বাড়বে। 8 কোলন 1 সেকেন্ড। অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে। যেমন এখানে উদাহরণ দেওয়া রয়েছে, সবাই সাব্যস্ত হলো 1 মাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। 9 কোলন ড্যাশ। কোলন ড্যাশ কেমন, এইভাবে কোলন ড্যাশটা হয়। বিরতির সময় 1 সেকেন্ড। উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগের পূর্বে পদ 5 প্রকার। এরপরে চিহ্নটা কোলন ড্যাশটা ব্যবহার হয়েছে। বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া। 10 নম্বর বিলুপ্ত বা লোপ চিহ্ন। চিহ্নটি এমন,
থামার প্রয়োজন নেই। ব্যবহার কোন বর্ণ বিশেষের লোভ বোঝাতে, যেমন মাথার পরে জ্বলছে রবি, পরে এখানে উপরে, এখানে রয়েছে উপরে। 11 নম্বর হাইফেন বা সংযোগ চিহ্ন থামার প্রয়োজন নেই। ব্যবহার হচ্ছে সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাতে। এ আমাদের শ্রদ্ধা, অভিনন্দন, আমাদের প্রীতি উপহার। 12 বন্ধনী চিহ্ন, এখানে বন্ধনী চিহ্ন ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট রয়েছে। থামার প্রয়োজন নেই। ব্যবহার তিনটি চিহ্নই গণিত শাস্ত্রে ব্যবহৃত হয়। প্রথম বন্ধনটি বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়, যেমন এখানে বলা আছে ত্রিপুরায়, বর্তমান কুমিল্লায় ব্র্যাকেটের ভিতরে তিনি জন্মগ্রহণ করেন। নোটে বলা হচ্ছে উপরিউক্ত জ্যোতিচিহ্ন ছাড়াও বিন্দু, ত্রিবিন্দু, বিকল্প চিহ্ন, জোড় দাড়ি ইত্যাদির ব্যবহার দেখা যায়। আমাদেরকে যা যা মনে রাখতে হবে, যে বিরাম চিহ্নগুলো দেখলাম, বিরাম চিহ্নটা অনেক সময় আসে এক্সামে, বিরাম চিহ্নটা দিয়ে জিজ্ঞাসা করে এই বিরাম চিহ্নের নাম কি, আবার জিজ্ঞাসা করতে পারে বিরতির সময় এবং ব্যবহার কোথায় কিভাবে ব্যবহার করা যায়, এটা জিজ্ঞাসা করতে পারে। সুতরাং এই তিনটি তথ্যই আমাদেরকে ভালোভাবে জানতে হবে। এখন আমরা জানবো বিরতির সময় মনে রাখার কৌশল। বিরতির সময় 1 সেকেন্ড, বিরাম চিহ্নের নাম, দাড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক বা জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, ড্যাশ, কোলন, কোলন ড্যাশ। এই বিরাম চিহ্নগুলোর জন্য বিরতির সময় 1 সেকেন্ড। 1 বলতে যে সময় লাগে, কমা বা পাদচ্ছেদ, উদ্ধরণ বা উদ্ধৃতি চিহ্ন, এইগুলো যখন থাকবে তখন 1 বলতে যে সময় লাগে সে সময়টুকু আমাদের বিরতি দিতে হবে। 1 দুইবার বলতে যে সময় লাগে, সেমিকোলন বা অর্ধচ্ছেদ। থামার প্রয়োজন নেই। বিলুপ্তি বা লোপ চিহ্ন, হাইফেন, ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন। তাহলে এখানে আমরা এক নজরে দেখে নিলাম যে বিরতির সময় এবং বিরাম চিহ্নের নাম, কোন বিরাম চিহ্নের সময় কি ধরনের বিরতি আমাদের প্রয়োজন পড়ে। এবার ব্যাকরণিক কিছু চিহ্ন দেখব। এই চিহ্নটি যখন ব্যবহার হয় তখন ধাতু বোঝাতে এই চিহ্নটি ব্যবহার হয়। উদাহরণ স্থা ধাতু। এই যে চিহ্নটি রয়েছে, গ্রেটার দ্যান বা লেস দ্যান, দুইটা চিহ্ন রয়েছে। এই চিহ্নটি যখন ব্যবহার হবে এটা, তখন এইভাবে যখন চিহ্নটি ব্যবহার হবে এটা বোঝাবে শব্দ থেকে উৎপন্ন বোঝাতে, যেমন জাদ্রেল, জেনারেল। এই জেনারেল শব্দটি থেকে এই জাদ্রেল উৎপন্ন হয়েছে। এই চিহ্নটি যখন ব্যবহার হবে তখন বোঝাবে যে পূর্ববর্তী শব্দ থেকে উৎপন্ন বোঝাতে, যেমন গঙ্গা, গাও, এটি গঙ্গা থেকে উৎপন্ন হয়েছে। সমান চিহ্ন সমান বাচক বা সমস্ত বাচক বোঝাতে, নর ও নারী, নর নারী। এই ভিডিও এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। NTRCA এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য আমার চ্যানেলের NTRCA রিলেটেড সকল ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।